যেই দল সরকার গঠন করেছেন তারা নির্বাচনের আগে যে ওয়াদাগুলো দিয়েছেন এর অনেকটাই বেমালুম ভুলে গিয়েছেন। আমরা বাংলাদেশে এমন একটা সময়ে অবস্থান করছি যখন বাংলাদেশ মাত্র কিছুদিন আগে স্বৈরাচার মুক্ত হয়েছে। দীর্ঘ 17 বছরের শাসনে শোষণে দেশকে যেই পর্যায়ে নিয়ে গেছিল, সেখান থেকে জনতা তাদের সর্বশক্তি নিয়োগ করে তাদের সব ধরনের প্রচেষ্টা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম জগদ্দল পাথরের মতো চেপে বসা এই শক্তিকে আমাদের তরুণ প্রজন্ম চ্যালেঞ্জ দিয়ে উড়িয়ে দিয়েছে। সমস্ত জনতা এতে অংশগ্রহণ করেছে এবং আল্লাহ পাক জালেমদের কবল থেকে মুক্তি দিয়েছেন বাংলাদেশের এই জাতিকে। এখন হলো দেশ গড়ার সময়। দেশে একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আমরা জনগণের কাছে, যে নির্বাচনের আগে আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি এখন পূরণ করার সময়। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে যেই দল সরকার গঠন করেছেন তারা নির্বাচনের আগে যে ওয়াদাগুলো দিয়েছেন সেটা এর অনেকটাই বেমালুম ভুলে গিয়েছেন অথবা অস্বীকার করছেন। তারা এখন বলছেন নির্বাচনের সময় 2টা ভোট আমরা দিয়েছিলাম। একটা হলো সরকার গঠনের জন্য আমাদের এমপিদেরকে আমরা ভোট দিয়েছি, নির্বাচিত করেছি। আরেকটা ছিল গণভোট। এই গণভোটের ভোটটাকে বর্তমান সরকার, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করছেন যে গণভোটের কথা সংবিধানে নেই। তাহলে যেই সংবিধানে উল্লেখ আছে যে 2029 সালে নির্বাচন হবে, রাষ্ট্রপতির আদেশ বলে সেই নির্বাচনটা হয়েছে 2026 সালে। তো 26 সালে নির্বাচন তো সংবিধান পরিপন্থী। এটা যদি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বৈধ হয় তাহলে গণভোট ও এটাও রাষ্ট্রপতির আদেশ, এটা কেন বৈধ হবে না? এই জন্য আমাদের সম্মানিত আমিরে জামাত বিরোধী দলীয় নেতা বলেছেন যে একই বাবা মায়ের যমজ সন্তান হয়েছে আর একজনকে অস্বীকার করা হচ্ছে, একজনকে বলা হচ্ছে সে বৈধ, আর আরেকজন কেমন অবৈধ হয়। এই অবাস্তব কথা আমাদের সরকারি দল বলছে এবং তাদের সুবিধার জন্য তারা অনেক কিছু ইতিমধ্যে পরিবর্তন করে নিয়েছে। কিন্তু জনগণ সচেতন, জনগণ জানে কিভাবে প্রতিবাদ করতে হয়। তারা এখন ধৈর্যের পরিচয় দিচ্ছে। আশা করি সরকারের উপলব্ধি হবে সরকার কোথায় কোথায় ভুল করছে, সেটা তারা সংশোধন করবে। আসলে আমরা কি চাই? আমরা চাই শান্তি, আমরা চাই নিরাপত্তা, আমরা চাই অধিকার এবং বৈষম্যহীন সরকার এবং বৈষম্যহীন সমাজ।